ফেনীতে নৃশংসতার শিকার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতকে 5 দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। বর্বর এই হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নুসরাতের বাবা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুনে পোড়া শরীর, দগদগে ক্ষতনে কেটে গেল 5 দিন। অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এদিকে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয় সেই নৃশংস ঘটনার প্রধান আসামি ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 3 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। প্রত্যাহার করা হয়েছে সোনাগাজী থানার ওসিকেও, আর মামলা হস্তান্তর করা হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে। তানিম রহমান, চ্যানেল 24। ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জিদা সুমি। সুমি, নুসরাতের মরদেহের ময়নাতদন্ত কখন হতে পারে? তমাল, আসলে আমরা সবাই সকাল থেকে এখানে অপেক্ষারত আছি যে আসলে ময়নাতদন্ত কখন হবে সেটা জানার জন্য। তো এতক্ষণ ধরে নুসরাতের মরদেহটা ছিল হচ্ছে ইমার্জেন্সির যে মর্গ, গতকাল রাত থেকেই সেখানে ছিল। সকালে কিছু কাগজপত্র কাজ শেষে, প্রক্রিয়াধীন শেষে এইমাত্র আসলে 5 থেকে 10 মিনিট আগে তার মরদেহটা আসলে এই মর্গে নিয়ে আসা হয়েছে এবং এখানে চিকিৎসকের জন্য অপেক্ষা করা হচ্ছে। আসলে তিনি আসলেই কিছুক্ষণের মধ্যে হয়তো বা ময়নাতদন্ত শুরু হবে এবং তার পরিবারের সাথে আমরা কথা বলেছি যে পরিবারের যে তারা বলছেন যে ময়নাতদন্ত শেষে যেই নিয়মকানুনগুলো আছে এগুলো শেষ করার পরে আসলে তারা তার মরদেহ এখান থেকে আসলে তাদের বাড়িতে যে ঘোষণাগাজিতে সেখানে নিয়ে যাবে এবং তাদের পারিবারিক যে কবরস্থান সেখানে তাকে দাফন করা হবে। তো এছাড়া তার পরিবারের সাথে আমরা কথা বলেছি। তার মা, আপনি জানেন যে গতকালকে রাত থেকে অসুস্থ, সে গতকাল রাত থেকে আসলে হাসপাতালে যে জরুরি বিভাগ আছে সেখানে ভর্তি আছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা আসলে শুধু তার মামার সাথে আমরা যোগাযোগ করতে পারছি, বাকি সবাই আসলে খুবই ভেঙে পড়েছেন এবং আপনি জানেন যে গত শনিবার থেকে আসলে সে এই হাসপাতালের যে আইসিইউতে সেখানে ভর্তি ছিল এবং তার শরীরে আসলে 80% পুড়ে গিয়েছিল, যার 70 ভাগই আসলে ডিপ বার্ন ছিল এবং প্রতি মুহূর্তে আসলে ডাক্তাররা চেষ্টা করছিলেন এবং কিন্তু আমাদের প্রতি মুহূর্তেই জানাচ্ছিলেন যে তার অবস্থায় কিন্তু প্রথম থেকে আশঙ্কাজনক ছিল। তো এখন ময়নাতদন্ত কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। শুরু হওয়ার পর পরবর্তী খবর আমি আপনাকে জানাবো। তমাল। সুমি, আপনাকে ধন্যবাদ। ঢাকা মেডিকেল থেকে নুসরাতের মরদেহের ময়নাতদন্তের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জিদা সুমি। এবার একই বিষয়ে জানতে আমরা চলে যেতে চাই ফেনীতে। সেখানে আছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। দিলদার, নুসরাতের পরিবারে নিশ্চয়ই শোকের মাতম চলছে, তো আজ মরদেহ নেওয়া হতে পারে বাড়িতে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ তমাল, আপনি যেমনটি বলছেন, নুসরাতের পরিবার এই ধরনের ঘটনা পরে শোকের মাতম হওয়াটাই স্বাভাবিক। নুসরাতের পরিবার না, শুধু আমি যতটুকু দেখেছি সোনাগাজী না, পুরো ফেনীবাসী শোকাহত। যে নুসরাতের এই ঘটনার পুরো ফেনীবাসী প্রতিবাদ জানিয়েছে। তারা বিভিন্ন সংগঠন পৃথক পৃথক তারা ব্যানারে প্রতিবাদ জানিয়েছেন এই নুসরাতের এই ঘটনা। একজন অধ্যক্ষ দ্বারা যদি আপনার শিক্ষার্থী নির্যাতিত হয়, শিক্ষক দ্বারা নির্যাতিত হয়, তারা এটা কোনো প্রকারে মেনে নিতে পারছে না। স্থানীয় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তি এবং সুধী সমাজ সবারই একই কথায়, নুসরাতের এই ঘটনা, যারা এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। পাশাপাশি নুসরাতকে আজকে আসরের নামাজের পরে জানাজা হওয়ার কথা রয়েছে। যেহেতু ঢাকাতে কিছু আইনগত প্রক্রিয়া রয়েছে হাসপাতালে, এবং হাসপাতালের পরে ঢাকা থেকে রওনা দিলে বাড়ি পৌঁছায় কত ঘন্টা পৌঁছতে পারে ওই বিষয়টাই কাজ করতেছে এখানে। তারপরে একটা সম্ভাব্য একটা জানিয়েছেন যে আসর নামাজের পরে হয়তো সম্ভবত সোনাগাজীতে তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। সেভাবেই তার পরিবারের স্বজনরা যদিও এলাকা না থাকলেও তার আত্মীয় স্বজন অন্যান্য যারা আছে তারা ওইভাবে প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে আর নুসরাতের বিষয়ে আমি সোনাগাজী সহ সব জায়গায় ঘুরে ফিরে খোঁজখবর নিয়েছি, জনগণের সাথে কথা বলেছি, তারা প্রতিবাদ জানাচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, গতকাল রাতে আরও একটা ঘটনা ঘটেছে সোনাগাজীর চরগণেশ এলাকায়। ঢাকা ইউনিভার্সিটি এক শিক্ষার্থীকে আপনি কেরোসিন হাত পা বেঁধে মুখে কেরোসিন ঢেলে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনারও প্রতিবাদ জানাচ্ছে। স্থানীয় এলাকাবাসী বলছেন এগুলো কি হচ্ছে, এগুলা কঠোর হস্তে দমন করা প্রয়োজন। তমাল, আমার কাছে এই মুহূর্তে আপডেট এটা ছিল আপডেট। দিলদার, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আরো আপডেট তথ্য আপনার কাছ থেকে আমরা নিব।